মার খুনি বাবা আর সে বাবাকে গ্রেফতারের দাবিতে রাস্তায় নামলো তাদের নাবালিকা মেয়ে ও এক ছেলে। ঘটনা মেলাঘর। আজ থেকে 57 দিন আগে মেলাঘর মাস্টারপাড়া ঘটেছিল এক ন্যাক্কারজনক ঘটনা। স্বামী মৃণালকান্তি বর্মন তার স্ত্রী হৈমন্তী সিংহ বর্মনের শরীরে আগুন লাগিয়ে দেয়, যার ঘটনা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাক্ষী ছিল তাদের নাবালিকা মেয়ে ও তার ছেলে। মৃত হৈমন্তী সিংহ বর্মনের আগরতলা বাবার বাড়ি থেকে মেলাঘর থানায় কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়। যথারীতি মামলার পরিপ্রেক্ষিতে মেলাঘর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে, কিন্তু শিক্ষক মৃণালকান্তি বর্মনকে মেলাঘর থানার পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এই বিষয়ে হৈমন্তী সিংহ বর্মনের বাবার বাড়ি থেকে মৃণালকান্তি বর্মনকে গ্রেপ্তার করার জন্য তারা মানব অধিকার কমিশনের কাছে দ্বারস্থ হয়, কিন্তু এরপরেও মৃণালকান্তি বর্মনকে ধরতে ব্যর্থ রাজ্য প্রশাসন। দীর্ঘ 57 দিন অতিক্রান্ত হওয়ার ফলে আজকে হৈমন্তী সিংহ বর্মনের নাবালিকা মেয়ে এবং নাবালক ছেলে এবং তাদের আত্মীয় স্বজনরা মেলাঘর মাস্টারপাড়া মৃণালকান্তি বর্মনের বাড়ি থেকে মৃণালকান্তিকে গ্রেপ্তারের জন্য একটি মৌন মিছিল করে মেলাঘর বাজার পরিক্রমা করে মেলাঘর থানার সামনে এসে মিছিলটি শেষ হয়। এরপর তারা মেলাঘর থানার আবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যাতে খুব শীঘ্রই মৃণালকান্তি বর্মনকে গ্রেপ্তার করে আইনের ব্যবস্থায় আনা হয়। এদিকে মেলাঘর থানার পুলিশ জানিয়েছেন তারা হৈমন্তী সিংহ বর্মনের স্বামী শিক্ষক মৃণালকান্তি বর্মনকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও শিক্ষক মৃণালকান্তি বর্মন আগে যে মোবাইল নাম্বারটা ব্যবহার করতেন এটি সম্পূর্ণ বন্ধ রয়েছে, যার ফলে টাওয়ার লোকেশন দিয়ে কোনো কাজ হচ্ছে না। পুলিশের কাছে একটি খবর এসেছে মৃণালকান্তি বর্মন ইতিমধ্যে চেন্নাই অবস্থান করছে। খুব শীঘ্রই মৃণালকান্তি বর্মন পুলিশের জালে আটকে পড়বেন সে আশ্বাস দিলেন মেলাঘর থানার পুলিশ। ম্যাডাম, থানাতে আসার কারণ মূলত আজকে থানাতে আসার কারণ হলো গিয়ে আমরা প্রত্যেকে অবগত রয়েছি, রাজ্যের সাধারণ জনগণরা গত 20/12/2024 ইংরেজি তারিখে মেলাঘরের মাস্টারপাড়ার একজন দিদিমণি স্কুল টিচার যাকে গায়ে আগুন লাগিয়ে ওনার যে হাজব্যান্ড রয়েছে সে হাজব্যান্ড কিন্তু হত্যা করে। হৈমন্তী সিংহ বর্মন যে মৃতা রয়েছে ওনার নাম হৈমন্তী সিংহ বর্মন ছিলেন, এবং যে 21 রয়েছে ওনার হাজব্যান্ড যিনি রয়েছেন মৃণালকান্তি বর্মন, উনি দীর্ঘদিন ওনার ওয়াইফের সাথে বিভিন্ন ধরনের নানান ধরনের ঝগড়াঝাটি বা সন্দেহমূলক বিভিন্ন ধরনের ঝামেলা করত। তারপর গত 20/12/2024 ওনার গায়ে আগুন জ্বালিয়ে ওনাকে নৃশংসভাবে কিন্তু হত্যা করা হয়। সে হত্যা হওয়া থেকে আজকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।